কি ব্যাপার রিপন সাহেব, পালাচ্ছেন কেন? একটা কথা সবসময় মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। ইবা, ইবা, জি, এক কাপ চা খাওয়াও না। আসতেছি। নাও। কি ব্যাপার, তুমি টিভি অফ করে দিয়েছো, আবার এসি অফ, হঠাৎ এমন করতেছো কেন? কি হয়েছে? না, কিছু হয় নাই। কারেন্ট বিল বেশি আসবে তো, সেজন্য এসিটা অফ করে দিই। হাই রে, এত চিন্তা করলে হবে? চলতে তো হবে। এই গরমের মধ্যে তুমি এসিটাও পর্যন্ত অফ করে দিয়েছো। এসিটা চালু করো। এত ঘামতেছো কেন? কি হয়েছে তোমার? কি শরীর খারাপ লাগতেছে? না না না, আমার কিছু হয় নাই। তাহলে হঠাৎ এমন করতেছো কেন? কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? আমি না কিছুই বুঝতেছি না। তুমি ইদানিং কেমন জানি আচরণ করতেছো। আমার স্কুলের কলিগরা সবাই জিজ্ঞেস করে যে তোর স্বামী কি করে। আমি সবাইকে খুব গর্ব করে বলি আমার স্বামী বড় একটা বিজনেস করে, কিন্তু তুমি তো ঘর থেকেই বের হও না। বিজনেস তো পরের কথা। দেখো, ব্যবসা কি গাছের মুয়া যে গাছ থেকে পাতা ছিঁড়লাম আর পকেটে টাকা বললাম, এত সোজা না। ব্যবসা খুব কঠিন। যাও, ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। না বক বক শুরু করছে। কি ব্যাপার ম্যাডাম, লিফট লাগবে নাকি রেস্টুরেন্ট লাগবে? আরে দোস্ত, তুই কেমন আছিস? তা শুনলাম তোর নাকি পুলিশে চাকরি হয়েছে। হ্যাঁ, ডিবিতে আছি। এই শহরে নতুন পোস্টিং হয়েছে। ভালোই তো হলো, আমি তো এখানেই থাকি। হ্যাঁ, আচ্ছা, শুনলাম তোর নাকি নতুন বিয়ে হয়েছে। তা জামাই বাবাজি কোথায়? আরে ও তো অফিসে আছে, বা অনেক বড় বিজনেসম্যান তো, সারাক্ষণ কাজ নিয়ে বিজি থাকে। বাহ, বেশ ভালো। আচ্ছা চল, তাহলে আজকে তোর বাসায় যাব। তোর হাতের রান্না বাড়াও খাবো, ইভেন তোর হাজবেন্ডের সাথে পরিচয় হয়ে আসবো। আমার বাসায়? কিন্তু আমি তো একটু আচ্ছা, চল চল, 10টা না 5টা না, একটা মাত্র বন্ধু। আসেন। হুম, চলো। আরে রে, কি করতেছো? ভেতরে তো ঢুকতে দিবে, দরজা কেন লাগাচ্ছ? আসো, ভিতরে আসো। হ্যালো মিস্টার রিপন, দেখি দরজা লাগিয়ে দিচ্ছেন। পুলিশ দেখে কি ভয় পান নাকি? আরে না, পুলিশ দিকে আমরা ভয় পাবো কেন? আমরা করি ব্যবসা বাণিজ্য। আর পুলিশ দিকে ভয় পাবো সুর ডাকাত। আমরা কি সুর ডাকাত নাকি? আমি তো ভয় পাচ্ছি না। হঠাৎ করে এই বা আসলো, দেখলাম আপনাদেরকে। আপনারা তো আমি চিনি না, এই জন্য একটু তথ্য খেয়ে গেছিলাম আর কি, এই আর কি। আচ্ছা রিপন সাহেব, আপনার ব্যবসাটা কিসে সেটা কি জানতে পারি? এক্সপোর্ট নাকি ইনপুট? না না না, আমি একটু এ তো ছোটোখাটো একটা ব্যবসা করি আর কি। আসলে এই থানাতে এসে আগের যে দাগি আসামিগুলো ছিল তাদের একটি লিস্ট আমার হাতে এসেছে। অনেক পুরনো আসামিগুলো এখন ভালো হওয়ার ভান করছে, এখন ব্যবসায়িক হয়ে গেছে। আচ্ছা, আপনার পুরো নামটা যেন কি? এই রিপন মিয়া, তাই না? জি, আমার নাম রিপুন মিয়া। আচ্ছা রিপন সাহেব, আজ থেকে 3 বছর আগে একটি ব্ল্যাক ডায়মন্ড চুরির প্রধান আসামি ছিল রিপন নামের একজন লোক। তার বাঁ পাশের কপালে একটা কাটা দাগ আছে। আমিও তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার এই কপালে কাটা দাগটা রয়েছে। দেখেন, এই পৃথিবীতে রিপন নামের অনেক লোকই আছে। আর খাটা দাগ তো থাকতে পারে, মানুষ চলাফেরাতে অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতে পারে। আচ্ছা, আমি কিছু বুঝলাম না। তোরা আসছিস
আসছিস, যেটা ভালো মতো কথাবার্তা বলবি, আমাদের এখানে কিছু সময় থাকবি, সেটা না করে আস্তে আস্তে আমার স্বামীকে জেরা করা শুরু করেছিস। ও এমনি একটু ভীতু টাইপের, লাজুক, এত কিছু বুঝে না। ওকে এভাবে জেরা করলে কি বুঝছিস না, ভয় পাবে না, পরে দেখবি যে বাসা থেকে বের হয়ে যাবে। নে নাস্তা এনেছি, নাস্তাটা খা, আমি তোদের জন্য রান্না বসাইছি। আজকে ভালো মতো কিছু খেয়ে তারপরে যাবে, ঠিক আছে? ওদের সাথে টাকা দাও। না, কোনো সমস্যা নেই বা, আমি তো এদের সাথে মজা করতেছি, গল্প আড্ডা করতেছি। তোমার ফ্রেন্ড আমার তো ফ্রেন্ডের মতনই, কোনো সমস্যা নেই। নেন বিস্কিট খান, চা খান। দেখেন আমি রান্না বান্না করতে গিয়ে হঠাৎ করে এখানে একটা খোঁচাকে একটা কেটে গিয়েছিল আর কি। শোনেন, রান্না বাড়া করতে গিয়ে এখানে কাটার তো কোনো প্রশ্নই আসে না। আর বিশেষ করে এবার আমার ছোটকালের ফ্রেন্ড, খুবই ভালো একটা মেয়ে। আমার কাছে যথেষ্ট প্রমাণ নাই যে আপনি সেই রিপন কিনা। যদি আমার কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণটা থেকে থাকে, যদি এসে পড়ে, তাহলে আপনার এই দুই হাতে হাত করা লাগিয়ে শেষরাইতে থানার ভিতরে নিয়ে যাবে। আপনি যে একজন ক্রিমিনাল সেটা আমার বান্ধবী জানে না। যদি জানে, সে তো মারা যাবে, কারণ সে খুব ভদ্র একটা মেয়ে। কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবা? দেখো, এখানে আমার টাকাটা সম্ভব হচ্ছে না, এই শহরটা বড় নষ্ট হয়ে গেছে। বুঝলাম, এখানে থাকাটা অসম্ভব মানে? আমি যখন থেকে আমার বন্ধু আসছে তখন থেকে তোমার বিহেভিয়ার যেন কেমন হয়ে গিয়েছে। ব্যাগ গোছাচ্ছ, সমস্যাটা কি আমাকে বলবা একটু? আর তুমি কি কোথাও কোনো কিছু করেছো? আমি কিছু করি না, তোর ব্যাগ দাও। কিছু না করলে তো ভয় কেন পাচ্ছ? আমি বুঝতেছি না বিষয়টা। আরে আমার তাড়াতাড়ি শহর থেকে বের হতে হবে। কেন শহর থেকে বের হতে হবে? তুমি বুঝতেছো না এবার, তুমি আমার ব্যাগটা দাও, আমি তাড়াতাড়ি হাতে সরে আমি ব্যাগটা দিব না। সমস্যাটা কি হচ্ছে তুমি আমাকে বলো। কোনো সমস্যা নেই আমার, আমি চলে না যাব। থাকলে তো পাগলামো কেন করতেছো? সকালবেলা সকালে আমাকে না বলে ব্যাগ গোছাচ্ছ, তুমি শহর ছেড়ে পালিয়ে যাবা। আমার বন্ধু আসার পর থেকে তুমি এরকম করতেছো কেন? নিশ্চয়ই তুমি আগে চলে কোনো অপকর্ম করেছো, না হলে তো এগুলো করার কথা একদমই না। হ্যাঁ, তোমার বন্ধু যেদিন থেকে না আসছে, আসার পর থেকে সে আমাকে পাশানোর চেষ্টা করছে। এই জন্য আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, বুঝছো? আমার ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছি। কি ব্যাপার রিপন সাহেব, পালাচ্ছেন কেন? একটা কথা সবসময় মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। সুজন, বাপকেও ছাড়ে না এর মানে কি? তুই সব কি বলছিস? ও কিন্তু তোর দুলাভাই। দেখিবা, তুই আমার ফ্রেন্ড, এই হিসেবে তুই আমার বোনের মতো, তোকে আমি সম্মান করি। ওকে তুই জানিস? ওকে আমার স্বামী। ও সে কুখ্যাত কাটা রিপন, যে কিনা আজ থেকে 3 বছর আগে এক জুয়েলারি লুট করেছে, ডাকাতি করেছে, আর ওইখানে সিকিউরিটি গার্ডকে সে খুন করছে। এসব কি বলতেছিস? এসব একদম একদম সত্য না। কি বলতেছো? এগুলো কি আসলেই? হ্যাঁ, স্যার ঠিকই বলেছে। আমি একটি চুর সদস্যর সর্দার ছিলাম। স্যার যে বলছে জুয়েলার্সটি আমি লুট করেছিলাম, আর সিকিউরিটিটাকে আমি চুরিতে পা দিয়ে মেরেছিলাম। কিন্তু যেদিন থেকে তোমাকে আমি দেখেছি, সেদিন থেকে তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আর ভালোবেসে তোমাকে আমি বিয়ে করেছি। দেখো এবার বিয়ে করার পর আমি চুরি ডাকাতি সব কিছু একবারে টোটাল ছেড়ে দিয়েছি। দিয়ে আমি সর্বক্ষণ তোমার পাশে পাশে ছিলাম, কিন্তু না, কইলা দইলে যে কোনো সময় মহিলা যাবে, কোথাও সত্য, একবার সত্য। আমি যতই ভালো হতে চেষ্টা করছি, আমি ভালো হতে পারি নাই। সেই জন্য তোমার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম, আমি ভালো হওয়ার জন্য। কিন্তু না, আমার হাবার শেষ পর্যন্ত জেলে যেতে হলো। চলেন, আমাকে আপনি নিয়ে যান। স্যার, আপনাকে আমি আরেকটা কথা বলি, কিন্তু আমি যে অপরাধ করেছি আমার জেল পাস অবশ্যই হবে, কিন্তু প্লিজ আপনি আপনি আমার ইবাকে আপনি অসম্মানে অপদস্থ করবেন না। এই অনুরোধটা আপনি আমার রাখবেন তো স্যার? আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি।
আমার ভালোবাসাতে কোনো কমতি ছিল না। তাহলে তুমি এত বড় একটা পরিচয় কেন আমার কাছ থেকে গোপন রেখেছো? তুমি এত কিছু করেছো, একটাবার আমার কাছে বলতে পারতে। আমি যদি তোমার জেনে তোমাকে ভালোবেসে বিয়ে করতে পারি, তাহলে সামান্য এই বিষয়টা তোমাকে ক্ষমা করতে পারতাম না? অবশ্যই পারতাম। তুমি জিনিসটা আমার কাছ থেকে লুকিয়ে খুব অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। হ্যাঁ হ্যাঁ, এবার আমি তোমার কাছে লুকিয়েছি কেন জানো? আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর আমি যদি তোমার কাছে প্রকাশ করি আমি একটা চোর, তাহলে তুমি কি আমাকে মনে প্রাণে ভালোবাসতে পারতে? সেই জন্য আমি সব সময় তোমার ওই চোখের হাল থেকে অনেক কিছু সহ্য করি। তুমি আমাকে বলো তুমি আমি কেন স্তব্ধ হয়ে থাকি, কেন থেকে আমার ভিতরে যে একটা জ্বালা যন্ত্রণা আছে, সেই জন্য আমি স্তব্ধ হয়ে থাকতাম সব সময়। চলেন স্যার, আমাকে আপনি নিয়ে যান। শুনুন রিপন সাহেব, আইনের গতিতে চলে। অপরাধীর স্থান জেলে হয়, কিন্তু আমি অনেক খুশি হয়েছি যে আমি আসার আগে এবারকে আপনি সব কিছু খুলে বলেছেন। আমি চেষ্টা করব আপনার সাজা যেন খুবই কম হয়। থ্যাংক ইউ স্যার।